السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات؟ قالوا بلى يا رسول الله. قال إصباح الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बेजय रब हमारा दुरूद और सलाम बेजय रब हमारा दुरूद और सलाम बेजय रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर आपने मुदाम हजारों दुरूद और हजारों सलाम हजारों दुरूद और हजारों सलाम नबी का दुरूद किया ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله 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 चंदखानी हिकमत यूनानिया चंदखानी हिकमत यूनानिया हिकमत ईमानिया हम ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أحد ليس كمثلك صمد ليس كفضلك أحد ليس كمثلك صمد ليس كفضلك لمن الملك تبويت سزاور خداي لا إله لا إله إلا الله 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 हमारा आइब तू पोशी हमारा आइब तू दानी हमारा आइब तू पोशी हमारा आइब तू दानी हमारा रिज़्क़ रसानी हमारा जुदा ताई ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী মসজিদে বেলাল রহমতুল্লাহ আলাইহি বালাগঞ্জ প্রসন্নপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকারী অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই সব পর্দার আড়ালে বসা আমাদের শ্রদ্ধা সম্মানিতা গর্বধারিণী আমাদের মা বোনরা মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই দিনে পবিত্র রজবের মাসে শেষ প্রান্তে রজবের মাসের শেষ প্রান্তে চলে আসছি আমরা শেষ প্রান্তে এই মুহূর্তে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া করে
একটি জিকরুল্লাহর মজলিসে, এটাকে জিকরুল্লাহর মজলিস বলে। আমাদের বুজুর্গরা ওইগুলোকে জিকরুল্লাহর মজলিস বলতেন। একটা জিকরুল্লাহর মজলিসে কোরআনের আলোচনা করার জন্য, শোনার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি জুড়ে সুরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিল হইতেছে, মাহফিল করা, বয়ান করা, বয়ান শোনা দুটোটা ইবাদত। বয়ান করাও ইবাদত আর বয়ান শোনাটাও কি ইবাদত। উভয় কাজ যেহেতু ইবাদত, সেটা হতে হবে ইখলাসের সাথে। আমার শোনাটা হতে হবে আল্লাহর জন্য, আমার বয়ান করা হতে হবে আল্লাহর জন্য। এখানে যদি আমার করার ভিতরে, বয়ানটা আলোচনা করার ভিতরে যদি রিয়া থাকে, ওইটা আমার গুনাহ হবে। আর শোনার ভিতরে যদি আমার সুমা থাকে, লোক দেখানো, এখানেও গুনাহ হবে। এজন্য আমলের নিয়তে বয়ান করব, আমলের নিয়তে শুনবো। আল্লাহ যেন আমাকে আপনাকে আমলের নিয়তে বয়ান করার আর শোনার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সফল এবং বিজয় তাদের জন্য যারা তার অন্তরকে বদ আখলাক থেকে পবিত্র রাখবে। সুবহানাল্লাহ বলেন। অন্তরকে বদ আখলাক থেকে নিজের অন্তরকে পবিত্র রাখবে যারা, তারা হবে সফল। এবং ওয়াজাকারাসমা, যারা আমার নাম নিবে আর যারা নামাজ পড়বে, আমার নাম স্মরণ করে যারা নামাজ পড়বে, তারা হবে সফল মানুষ। সুবহানাল্লাহ বলি। ইহকাল পরকালে, দুনিয়াতে এবং আখিরাতে, এই দুইটা বিষয় আলোচনা হবে। দুনিয়াতে আমরা কিভাবে সফল হব, বদ আখলাক আমাদের ভিতরে কি কি আছে, কিভাবে ওইগুলা দূর করা যায়। আমরা তো, আমাদের চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, পা আছে, হাত আছে, ব্রেন আছে, সবগুলা আছে। কিন্তু এগুলা কোন কাজে বের হওয়ার কথা ছিল আর কোন কাজে ওইগুলা বের হইতেছে। চোখ কোথায় যায়, আমার কি কোনো খবর আছে? ওই চোখ দিয়ে কি করার কথা ছিল আমার? এই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দিলেন, এই চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, মানে আল্লাহর নাফরমানি যেন না হয়। আমার আখলাকের ভিতরে তো এই চোখ দ্বারাই দেখে তো অশ্লীলতা আমার আসে ভিতরে। এই জন্য প্রথমে আমার চক্ষুটাকে বন্ধ করব, গুনার কাজে যেন চক্ষু চলে না যায়। আমরা ভালো জিনিসকে ভালো দেখবো, মন্দকে মন্দ দেখবো। মন্দটাকে ভালো বলবো না, আর ভালোকে মন্দ বলবো না। আমার চোখ আছে, আমার চোখ দিলেন কে বলেন? আল্লাহ তাআলা। আর এই যে চোখ দিলেন, এটা দেওয়ার পরে আমাকে বললেন যে তোমার অন্তরটা পরিষ্কার, যেমন বাইরে যেমন পরিষ্কার দেখো, তোমার অন্তর যেন কি হয়? পরিষ্কার হয়। এই অন্তর পরিষ্কার রাখার জন্য আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, বলেন তুমি মনে করবা আমি সব সময় তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, সব সময় তোমার সাথে আছি আমি। তুমি যখন আমাকে স্মরণ করো, তখন আমিও তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় না আল্লাহর কথা, যখন আল্লাহকে ভুলে যাই তো মনে করবো আল্লাহ আমাকে ভুলে গেছে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যদি আল্লাহকে স্মরণ করি তখন মনে করবো যে আল্লাহ আমার সাথে আছে। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করো,
যেমন মনে করো আমাকে, সেইভাবে আমি তোমাকে মনে করি। তুমি যদি আমাকে স্মরণ করো, মনে রেখো আমি আল্লাহ তোমাকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ বলেন। এটা মন পরিষ্কার রাখার জন্য। ইযা যাকারানি ফি নাফসি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি একা একা আমাকে স্মরণ করো, ও আমার বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ আরশে আজিমে বৈশা একা একা তোমাকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যদি কোনো মজলিসে কোনো মাহফিলে বৈশা আমাকে স্মরণ করো, আমাকে ইয়াদ করো, তুমি যাই না রাখো আমি এর চেয়ে উত্তম মাহফিল ফেরেশতাদের মাহফিলে তোমাকে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যদি আমার দিকে অর্ধহাত অগ্রসর হও, ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। তুমি যদি আমার দিকে অর্ধহাত অগ্রসর হও, আমি তোমার দিকে এক হাত অগ্রসর হই। আমার বান্দা বান্দি, তুমি যদি আমার দিকে হাইটে হাইটে আসো, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। তুমি যদি আমার দিকে হাইটে হাইটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া আসি। সুবহানাল্লাহ বলেন। যার অন্তর যত পরিষ্কার সে আল্লাহর সান্নিধ্য পাবে এত সকাল। যার অন্তর যত পরিষ্কার আল্লাহর সাহায্য পাবে সে এত সকাল। এই জন্য অন্তর যার পরিষ্কার, কোনো বিপদে আপদে সে হতাশা হবে না। এ মনে করবে আমার সাথে আমার আল্লাহ আছে, ভাই নাই, গোষ্ঠী নাই, দল নাই, কেউ নাই, কোনো অসুবিধা নাই, আমার সাথে আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আছেন কে বলেন? আল্লাহ। আল্লাহ যদি তাকে সাথে আর কেউ লাগে না। আল্লাহ আমার সাথে আছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বান্দী ছিল। আল্লাহর সাথে আছে এটা বুঝাইতে জন্য বলে, ঘটনা বলা উদ্দেশ্য না। আজকে তো ওয়াজে খালি ঘটনাই বলে, ঘটনা বলে না, বুঝাইতেছি যে সাথে আছে বান্দী। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্দী হযরতে সুফিয়া বিনতে উমাইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা লাকড়ি আনার জন্য সকালে গেলেন এক জায়গায়। ওই ঘটনাটা নবীদের খেদমতে বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের বান্দী, আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই। আমি কি ঘটনা বলো? ওই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একদিন সকালে আমি লাকড়ি আনার জন্য গেলাম, যাওয়ার পরে লাকড়ির আটটি বানলাম, বান্দার সময় আটটি একটু বড় হয়ে গেল। এখন আমি চুলা দিয়ে মাথায় ঢুকাইলাম, উমরের বাড়িতে নিয়ে যাব, এমন শক্তি আমার নাই গো নবী। এমত অবস্থায় আমি চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়? আশেপাশে কোনো মানুষ নাই, সাথী নাই, সঙ্গ নাই, বন্ধু বান্ধবী কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় দেখি গো আসমান থেকে একজন মানুষ জমিনে আইসা আমি সুফিয়া বিনতে উমাইয়াসকে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। হ্যাঁ সুফিয়া বিনতে উমাইয়াস, তোমার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। চিন্তা কইরো না, এই লাকড়ির আটা, এই লাকড়ির গাঁটটি এই পাথরের উপরে তুমি রাখো। আল্লাহর বান্দী ওই লাকড়ি আটিটা পাথরের উপরে রাখার পরে আল্লাহর বান্দা বলতেছে, হে পাথর, ওই লাকড়ির বোঝাটা তুমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি শুধু ছায়া দেখতেছি আর চোখ দিয়ে পানি আসতেছে। কে রে আমার সাহায্য করার জন্য আসলো? কে আমাকে এমন সাহায্য করলো? এমন কোন খুদাও দেখি না। ফাতর তার কথা শুনে, ফাতর তার কথা শুনে, ফাতরের তো পা নাই, হাঁটতে পারে না, হাত নাই, হাঁটতে পারে না, কান নাই, কথা শুনতে পারে না। কিন্তু ওই ব্যক্তি যে পাথরকে বললো, পাথর, ওই বান্দি লাকড়ির বোঝা ওটা তার মনিবের বাড়িতে নিতে পারতেছে না, ওই লাকড়ির বোঝাটা তুমি ওমরের বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসো। আস্তে আস্তে করে পাথর, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে করে পাথরটা লাকড়ির বোঝা নিয়ে উমরের বাড়ি পর্যন্ত পৌঁছার পরে ওই মানুষটা হঠাৎ করে আমার সামনে থেকে উধাও হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, ওই বিষয়টা আমি কাউকে বলি নাই, আপনার কাছে বললাম। ওইটা কিভাবে হইল? মায়ের নবী বললেন, সুফিয়া গো, ধন্য তোমার জীবন, সার্থক তোমার জীবন গো, সফল তোমার জীবন, তুমি হযরত মরিয়মের মতো একজন মহিলা পাইলাম। সুবহানাল্লাহ বলে। ওই মহিলার সাথে কে ছিলেন? আল্লাহ। আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি যদি তুমি আমার সাথে থাকো, মানে তুমি যদি নামাজ পড়ো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের বান্দি সুফিয়া বিনতে উমাইস বড় সাহাবী ছিলেন, নামাজ পড়তেন। সাধারণ একটা বিষয় লাকড়ির জন্য গেলেন, ওইখানেও আল্লাহর তৈরি ফেরেশতা তাকে সাহায্য করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, ভাইরা, ওয়াজ বেশ কিছু করবো না, আমি বলতে চাই আমার অন্তরটাকে গুনাহ থেকে বাঁচাই, অন্তর গুনাহ থেকে বাঁচাই, পরিষ্কার করি, চোখটা যেন গুনার কাছে না যায়। বাবারে বাইরে, আমি বুড়া হইতে পারি কিন্তু আমার চোখ কিন্তু বুড়া হয় নাই। বুড়া হয়েছে, চোখ বুড়া হয়েছে, চোখ বুড়া হয় নাই। এই 30-40 বছরের যুবকের মতো চোখ আমার আছে। আমার চোখ উন্নত চলে যায়। এই চোখটা যিনি দিলেন, তিনি কোথায় ব্যবহার করার জন্য বললেন, আর আমার চোখ কোথায় যাইতেছে? আমি গুনাহ করতেছি। গুনাহ করলেই তো আমার অন্তর অপরিষ্কার হয়ে যায়, গুনাহ করলেই তো আমার অন্তর পরিষ্কার থাকে না। এই অপরিষ্কার অন্তর দিয়ে তো আমি সফলতা অর্জন করতে পারবো না, বিফল জীবন হবে, বিফলতা আর আমার ফেল করা শুরু হবে এই দুনিয়ার জীবন থেকে। এই জন্য এই গুনাহ থেকে চোখকে হেফাজত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ। অন্তর পরিষ্কার করার জন্য চোখের হেফাজত চাই, কানের হেফাজত চাই, জিহ্বার হেফাজত চাই। জিহ্বাকে যেন হেফাজত করি মিথ্যা কথা থেকে, বদ আখলাকি থেকে আসে, জবান থেকে, দুনিয়ার স্বার্থে পরিণাম। বদ আখলাকি আসে জবান থেকে। কত ধরনের আলাপ আলোচনা হয়, কত ধরনের গীবত শিকায়াত হয়, মানুষের ক্ষতি করা হয় এই জিহ্বা দিয়া। এই জিহ্বার এত দাম, আল্লাহর দরবারে এত দাম। এই জিহ্বার যদি গুনাহ করে, ওই জিহ্বাটাকে কেমন করে শাস্তি দেওয়া হবে? আপনারা মেরাজের ওয়াজ শুনছেন মসজিদে, মসজিদে মসজিদে হয়। মায়ের নবী বলেন, মেরাজে যাই আমি দেখলাম এক পুরো মানুষের গাল করাত দিয়ে কাটা হইতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। করাত দিয়ে কাটা হইতেছে। জিবরাইলকে বললাম, জিবরাইল, ওই সমস্ত মানুষ কারা রে জিবরাইল? যাদের করাত দিয়ে ডান পার্শ্ব বাম পার্শ্ব কাটা হইতেছে। জিবরাইল বলল, নবী গো, ওরা হচ্ছে আপনার উম্মতের বেঈমান মানুষরা, মৃত্যুরা। দিনের শুরু থেকে মিছামাত শুরু করে রাতে ঘুমাইবার আগ পর্যন্ত মিছামাতে। ওই বেঈমানদের শাস্তি হচ্ছে ওই দিকের গাল একবার কাটা হবে, ওই দিকের গাল একবার কাটা হবে। নাউজুবিল্লাহ। এইরকম গুনাহ কবিরা হইতেছে, মিছামাত হইতেছে, জবানের দ্বারা গুনাহ হইতেছে। গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার বলেন?
তবে গুরুত্ব দিয়ে শোনেন কথাগুলা, ওইগুলা মানুষ বলে না। গুনাহ হচ্ছে দুই প্রকার, একটা সগীরা, একটা কবিরা। কবিরা গুনাহ আবার তিন প্রকার। কবিরা গুনাহ আবার তিন প্রকার। এক নম্বর কবিরা গুনাহ হইল কুফর এবং শিরক করা। দুই নম্বর কবিরা গুনাহ হইল অন্য মানুষের হক নষ্ট করা। তিন নম্বর কবিরা গুনাহ হইল আল্লাহর হক নষ্ট করা, নামাজ না পড়া, যাকাত না দেওয়া, হজ না করা। আমার ভাইরা বন্ধুরা, প্রথম দুই প্রকার গুনাহ, এক নম্বর গুনাহ কুফর শিরক, ওইটা আল্লাহ কোরআনে বলছে maaf করবে না। মুহাদ্দিসিনরা বলেন, মুফাসসিরিনরা বলেন হয়তো আল্লাহ খালিস তওবার দ্বারা এটা maaf করে দিতে পারে। কিন্তু দুই নম্বর কবিরা গুনাহ যেটা মানুষের হক নষ্ট করা, ওইটা কিন্তু আল্লাহ তাআলা maaf করে দিবে না। মানুষ আমার কাছে পয়সা পায়, মিথ্যা বইলা ওইটাকে আমি দিলাম না, আমার কাছে জায়গা পায় দিলাম না, আমার বোন পায়, ভাই পায়, আমার আত্মীয় কিছু আমার কাছে পায়, কিন্তু আমি বড় হওয়ার কারণে দিলাম না, ওইটা কিন্তু মারাত্মক কবিরা গুনাহ। ওই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা maaf করে দিবে না। ওইটার ভিতরে সমাজে মানুষ বেশি জড়িত না কম জড়িত? বেশি 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 জড়িত। দুনিয়ার লোকে কইরা বেশি জড়িত। শুনেন, ওইটা মাফের ব্যবস্থা নাই। কিয়ামতের কঠিন ময়দানে আরশে হাজিমের নিচ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করিয়া দিবে, হে উম্মতে মুহাম্মদী, যাও, আজকের দিনে তোমাদেরকে মাফ করে দেওয়া হইল, জান্নাতে চলে যাও। তবে একটা শর্ত আছে, শর্তটা হইল একে অন্যের সাথে মিলিত হও। কেউ যদি তোমার কাছে কিছু পাইয়া থাকে, ওইটা পরিশোধ করে তুমি বেহেশতে যাও। প্রথম সব খুশি হয়েছে বাদে, এখন তো সব এসে হাজির। কি দিবে তাকে, কি দিবে? কিছুতেই তো সে ঋণ পরিশোধ করে নিতে চায় না। এই জন্য আমার ভাইয়া, কবিরা গুনার ভিতরে ওইটা হলো বড় গুনাহ, কোন মানুষের হক নষ্ট করে দেওয়া। কোন মানুষের হক নষ্ট করে না, কবরেও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। কবরে শান্তি নাই মানে কবরে যাওয়ার পরেও তোমার আযাব শুরু হয়ে যাবে। আযাব মানে কি আযাব? কবরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, এগুলা তো অনেক জানি। একটা ঘটনা শুনি, কবর হইল আমার জন্য একবারে একা 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 ঘর, ভাই নাই, বিরাদর নাই, ওইটা আমি জানি কত মানুষকে আমি রাখলাম একা। আমার বাবা একা, আমার দাদা একা, আমার নানা একা, আমার নানি একা, আমার ভাই একা, আমার ছেলে একা, আমার মেয়ে একা, সব একা একা, কেউ দুইজন কবরে দেয় না। এই জন্য কবর ডাইকা বলে আমি একা ঘর, আমি অপরিচিত ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার ঘর, আমি আলো নাই বাতাস নাই ঘর, আমি কিরামাকুড়ার ঘর। আমার কাছে আসবার আগে দুনিয়ার সব গুনাহ থেকে মুক্ত হয়ে আইস, গুনাহ নিয়ে এই খবরে আসলে আমি কিন্তু তোমাকে ছাড় দিব না। কে আছে যে খবরে যাবে না? কে আছে সাহস করে বলতে যে আমি খবরে যাব না? খবর কাকে বলে? খবর কাকে বলে? ومن ورائهم برزخ إلى يوم يبعثون। খবর ওইটাকে বলা হয় মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেই জায়গায় অবস্থান করে ওই জায়গার নাম হইল কবর। এটা কবর হইতে পারে, পানিতে হইতে পারে, সালি বানিয়ে দিয়ে ফেলাইতে পারে, বাতাসে উড়াইয়া দিয়ে ফেলাইতে পারে, যাই করতে পারে মানুষ, ওইটার নাম হইল খবর। মানে কিয়ামতের আগ পর্যন্ত আপনি যে জায়গায় অবস্থান করবেন ওই জায়গার নাম হইল কবর। খবর, এই খবর থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, চেহারার গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, নাকের গুনাহ থেকে বাঁচতে হবে, এই অঙ্গর গুনাহগুলো থেকে বাঁচতে হবে। নিজেকে পরিষ্কার করতে, কলব পরিষ্কার করতে হবে। কলবের ভিতরে ময়লা, কাপড়ে ময়লা হলে কাপড় পিন্দিয়া সমাজে যাইতে ভালো লাগে না, পরিষ্কার হয় না হইলে ভালো লাগে না। ওই কাপড় পরিষ্কার করার জন্য দুনিয়ার সাবানের ব্যবস্থা আছে, দুনিয়ার সাবানের ব্যবস্থা আছে, লন্ডি ঘরের ব্যবস্থা আছে। পরিষ্কার ছাড়া বাইরে যাইতে মনে চায় না। আমার ভাই বন্ধুরা, সাদা কাপড় পরাইয়া ভিতরে যদি ময়লা বইরা খবরে দেয়,
ওর খবর কিন্তু সাদা কাপড় ছিঁড়বে না, তোমার ভিতরে কি আছে সেটা জানে। এজন্য অন্তর পরিষ্কার কইরা পরিষ্কার হয়ে খবরে যাওয়া লাগে। পরিষ্কার হয়ে যাওয়ার জন্য এই চেহারার ভিতরে কত গুনাহ, এই গুনাহগুলা মাফ হওয়ার জন্য সবাইকে একটা আমলের কথা বলি। পারবেন? আমল করতে পারবেন? সবাইকে আমলের কথা বলি। পুরুষরা পারবে, মহিলারা পারবে, আলিম পারবে, পাবলিক পারবে, সব পারবে। আমি যে হাদিস পড়লাম, সৈয়দুল্লাহ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা ওয়াজ করব, এমন একটা বয়ান শুনাইব, যে বয়ান শুনাইলে, যে বয়ানের উপর আমল করলে তোমাদের গুনাহ মিটিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, গুনাহ মোচন হবে। সুবহানাল্লাহ কি জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দাম জানার কত, কোন দিকে ওয়াজ করব বলে সুবহানাল্লাহ একটু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করতে পারবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামাই করা কার জন্য সম্ভব? কে পারবে? উহুদ হচ্ছে মদিনা মুনাওয়ারার একটা পাহাড়। বেশি বোঝানোর জন্য বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, সবাই পারবা, সবাই পারবা। কিভাবে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, একবার যদি সুবহানাল্লাহ বলো, উহুদ পাহাড়ের থেকে বেশি সওয়াব তোমার নামে আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলেন সুবহানাল্লাহ, আরেকবার যদি সুবহানাল্লাহ বলো, উহুদ পাহাড়ের থেকে বেশি সওয়াব তোমার নামে চলে আসবে। আলহামদুলিল্লাহ যদি বলো, উহুদ পাহাড়ের থেকে বেশি সওয়াব তোমার নামে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, উহুদ পাহাড়ের থেকে বেশি সওয়াব তোমার নামে চলে আসবে। সওয়াবের জন্য ওয়াজ শোনা, তো সওয়াব যেন হয়, গুনাহ যেন মুছে যায়। সওয়াব হবে, গুনাহ মোচন হবে, এই জন্য ওয়াজ করাই আমরা। কি বলেন? ওয়াজ করা, এই জন্য ওয়াজ করানো হয়। গুনাহ কিভাবে মোচন হবে আর সওয়াব কিভাবে পাবো? একবার সুলাইমান আলাইহিস সালাম তার তখ্ত নিয়ে যাইতেছে, আর পাখিরা ছায়া দিতেছে, জিন ও ইনসান ওইটাকে নিয়ে বহন করে দিতেছে। এক আল্লাহর বান্দা কৃষি কাজ করতেছে, আর ওইদিকে ছায়া বলতেছে সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখ্ত নামায়া বলেন, হে আল্লাহর বান্দা, এই তখ্তটা তুমি নিয়ে নাও, সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, ইখলাসের সাথে বলছে। আমরা তো দুম বলি, কোনটা কবুল হবে জানি না। ইখলাসের সাথে বলছে, সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দাও, এই তখ্তটা সুলাইমানের নিয়ে যাও তুমি। কারণ কি? আমি সুলাইমানের তখ্ত একদিন ধ্বংস হয়ে যাবে, তোমার এই সুবহানাল্লাহর সওয়াব কোনদিন নষ্ট হবে না। সিলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি করে আমল করি। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহ মোচন হওয়ার আমল তোমাদেরকে বলবো, আর তোমাদের সম্মান বাড়ার আমলের কথা তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজের আমরা খুব দরকার। গুনাহ মোচন হয়ে যায় আর নেকি বাড়ে। একটা গুনাহ হইলে, একটা নেকি করলে গুনাহ মিটে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে আছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয় নেকি গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নিশ্চয় নেকি গুনাহকে মিটিয়ে দেয়। ও আল্লাহর বান্দা বান্দি গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা নেকি করো। ইয়া রাসূলুল্লাহ, কি নেকি করব? বলে সঙ্গে সঙ্গে বলো সুবহানাল্লাহ, একটা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহ, একটা নেকি হবে, গুনাহ মিশে যাবে। সঙ্গে সঙ্গে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নেকি হয়ে যাবে, গুনাহ মোচন হয়ে যাবে।
এইভাবে জিন্দেগি মুমিনের হওয়া চাই। মুমিনের জিন্দেগি বন্দেগীর জন্য, মুমিনের জিন্দেগি বন্দেগীর জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মিটে যাবে আর আমাদের সম্মানও বাড়বে, এই সম্মানের জন্য কত পয়সা খরচ করি, একটু বলেন কি আমল করলে সম্মান বাড়ে? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রথমে একটা আমল করবা। এই আমল হইল কষ্ট হওয়া সত্ত্বেও ওযু পড়বা। ওযু পড়ার সাথে সাথে তোমার গুনাহ মোচন হয়ে যাবে আর নেকি বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সোজা আমল না? ওযু করা, ওযু করবা আর তোমার গুনাহ মোচন হয়ে যাবে আর সম্মান বাড়বে আর নেকির পাহাড় পড়বে। সুবহানাল্লাহ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাহুল ওযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও ওযু করবা। নামাজ পড়তে ওযু লাগে, ওযু লাগে কিনা বলেন? নামাজ পড়ার জন্য ওযু লাগে কিনা? ওযু লাগে। এই ওযুর ভিতরে সাহাবায়ে কেরামের জীবনে সব গুনাহ ঝরিয়ে ফেলে দিত। ওযু করতেন, চেহারা ধুইতেন, কুলি করতেন, কুলি করার ভিতরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুখের দ্বারা যত গুনাহ হইত সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাইত। সুবহানাল্লাহ। এর চেয়ে সোজা ওয়াজ কি করবো বলেন? এরপরে নাকে পানি দিলেন, নাকে পানি দিয়া কত গেরান নাকে লাগে না? আমাদের মহিলারা পুরুষরা কত গেরান মাইকে বাইর হয়, গাড়িতে বসে গেরান লাগে নাকে, কত গেরান নাকে গেরান লাগে, হারামের গেরান লাগে, নাপাকের গেরান লাগে, কত মজা। দুনিয়াতে গুনায় বেশি মজা, এই নাক দ্বারা কত মজার গুনাহ হয়। আল্লাহর বান্দা বান্দি যখন নাকে পানি দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার গন্ধ চাই না গো, আখিরাতের গেরান চাই, জান্নাতের গেরান চাই। আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়া লা তুরিহনি রাইহাতান নার। আয় আল্লাহ, জান্নাতের গেরান নাকে লাগায় দাও, জাহান্নামের দুর্গন্ধ নাক থেকে সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে নাকের দ্বারা যত গুনাহ সব গুনাহ মাফ হইয়া যায়। ওযু পড়বেন ইনশাআল্লাহ, ওর পড়বেন ইনশাআল্লাহ ওযু। এরপরে চেহারাটা দেখতেন আপনি, চেহারা, এই চেহারা তো সব গুনার জায়গা। চেহারা দিকে চাইয়া মানুষ আপনাকে পছন্দ করে, কত দামি চেহারা। কোনে বিয়া করার সময় চেহারা, দামান দেখার সময় চেহারা, না আর কিছু দেখে মানুষ? চেহারা দেখে না? এই চেহারার ভিতরে আল্লাহ কত কিছু বানায় রাখছে। এই চেহারা দিয়ে কত গুনাহ হয়। ওযু পড়ার সময় চেহারাটা ধোয় আর বলে, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে কত মানুষের চেহারা কালো হবে, বেইজ্জত হবে গো, শর্মিন্দা হবে গো। আল্লাহ আমার চেহারাটা কিয়ামতের দিন শর্মিন্দা কইরো না, কালো কইরো না গো, সিয়া বানায় না। ওযুর ভিতরে মন থেকে খালি বলতেছে, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। আয় আল্লাহ, যেদিন কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু মানুষের চেহারা হবে ভালো, ওই দিন আমার চেহারাটা তুমি উজ্জ্বল বানায় রাখো। সুবহানাল্লাহ। চেহারার গুনাহগুলো মাফ হয়ে গেল। এরপরে হাত দিলেন, কষ্ট লাগে ঠান্ডার ভিতরে হাত দেওয়া। এরপরে হাত বার করলেন, আর বার করে বলতেছেন, আল্লাহ ডাইন হাতে নাকি আমলনামা দিলে নাকি সফল হওয়া যায়। قد أفلح من تزكى। নিশ্চয় ওই সমস্ত মানুষ সফল যারা তার কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বদ আখলাক থেকে, হাতকে বদ আখলাক থেকে পরিচ্ছন্ন রাখে। আল্লাহ কিয়ামতের কঠিন দিনে নাকি গো আমল নামা ডাইন হাতে না পাইলে বিফল হয়ে যাব। আমি হাতটা দিয়া জীবনে কত গুনাহ করলাম,
হাত দ্বারা কত মানুষকে কষ্ট দিলাম, হাত দ্বারা কত মানুষকে দুঃখ দিলাম, একটা দস্তক দিয়ে কত মানুষের জীবন বরবাদ করলাম, একটা দস্তক দিয়ে কত মানুষের সম্পদ আত্মসাৎ করলাম। আয় আল্লাহ, ওযুর ভিতরে বলতেছি আজ থেকে আর গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করব না, তওবা করতেছি। ওই হাতটাকে তুমি বাঁচাও, কিয়ামতের দিন ডাইন হাতে আমলনামা দিও আর বলে হিসাব নিও না গো, হিসাবটা সহজ করে দিও আল্লাহ। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, ও গো মওলা, আমার আমলনামা ডাইন হাতে দিও, আমার হিসাব নিও না, আমাকে বিনা হিসাবে আপনি মাফ কইরা দিও। সুবহানাল্লাহ। আমার হিসাবটা সহজ কইরো, কঠিন কইরো না। কঠিন হিসাব নিলে আমি কিন্তু বাঁচব না। মানু কিসাল হিসাব হালাকা, যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। এই ডান হাত দেওয়ার সময় ওযুর ভিতরে বন্দাবান্দি এইভাবে ভয় ভয়, এই হাতে তারা কত কিছু করলাম। শাশুড়িকে কষ্ট দিলাম, শাশুড়কে কষ্ট দিলাম, স্বামীকে কষ্ট দিলাম, ভাই বোনকে কষ্ট দিলাম, আত্মীয় স্বজনকে কষ্ট দিলাম, ভাইকে কষ্ট দিলাম, বোনকে কষ্ট দিলাম, লাগাবাড়ির মানুষকে কষ্ট দিলাম, কত কিছু করলাম এই হাতের শক্তি দিয়া। এই হাত একদিন ব্যান্ড হয়ে যাবে, এই হাত একদিন কথা বলবে। এই দিন যেন আমার পক্ষে আসে, আমলনামা যেন ডাইন হাতে দেয়। ওযুর ভিতরে বলে আর তওবা করে, আল্লাহ চাহে তো তার ওযুর ভিতরে গুনাহ মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো মানুষ শুনে না, মানুষ শুধু আজকালকের ওয়াজ বলেন ওইটাই শুধু রাজনীতি বয়ান দেয় কি এই সেই, এইগুলা মানুষও বুঝে, এগুলা খুব ভালো বলতেছে। ওয়াজ তো এটা নসিহতের জন্য, ইসলাহ হওয়ার জন্য, ইসলাহ হওয়ার জন্য মানুষ। আমি বলি এই ডান হাতটা দেওয়ার পরে বাম হাতে যখন যায়, বাম হাতে যাওয়ার পরে আবার চিন্তায় পড়ে যায় আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে গুরু মানুষ তো আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে গো, তারা তো নিশ্চিত বরবাদ হয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে গো। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, ওযু করতেছি তোমার সামনে দণ্ডায়মান হব, আমাকে বাম হাতে আমলনামা দিও না গো আল্লাহ। আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। বাম হাতে দিও না, পিছনের দিকে দিও না, ডান হাতে আমলনামা দিও। এইভাবে এইভাবে ওযু পড়া আল্লাহর বান্দা বান্দি যখন দোয়া করে, ওযুর ভিতরে আল্লাহ তার গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে ওযু পড়ে নামাজ পড়লে সেই নামাজ বেহেশতের চাবি হবে। নামাজ তো পড়ি, এরপরে মাথা মসে করার জন্য চলে আসলাম, মাথা মসে করার জন্য চলে আসলাম। এই মাথা, এই মাথা, এই মাথা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখলেন একজন মানুষ এইভাবে শুয়ে আছে, আরেকজন মানুষ পাথর নিয়ে তার মাথার উপরে দণ্ডায়মান হয়ে আছে। এমন জোরে পাথর দিয়ে আঘাত করে পাতা চূর্ণ বিচূর্ণ হইয়া একবারে বিগলিত হইয়া মগজ টগজ বাড়িয়া একবারে শেষ হয়ে যায়। আবার পাথরটা আনে, আবার মাথাটা ঠিক হয়, আবার পাথর দিয়ে আঘাত করে, এইভাবে ওইভাবে আঘাত করে। আর নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল এইটা কেন রে, কেন রে এমন আযাব তারে দেওয়া হইতেছে? জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, তাকে আল্লাহ তাআলা ব্রেন দিলেন, মাথা দিলেন, মগজ দিলেন, কত সুন্দর মেমোরি দিলেন। এই মেমোরি দিয়ে কোনদিন আল্লাহকে স্মরণ করে নাই গো।
আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহকে সজদা করলো না, আল্লাহর রাজামন্দি হাসিল করলো না। এই জন্য এই জিনিসকে আজকে এমন শাস্তি দেওয়া হইতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ভয় হয় না, ওয়াজে মানুষের ভিতরে ভয় আসে না কেন? অন্তর পরিষ্কার না, অন্তরে ভেজাল, অন্তরে ভেজাল। এই জন্য অন্তরে ওয়াজ যায় না, বক্তারা ওয়াজ অন্তরের ভিতরে যায় না, শ্রোতারা ওয়াজ অন্তরের ভিতরে যায় না গো। কারণ অন্তরে ভেজাল, এই ভেজাল দিয়া কথা শুরু, ভেজাল দিয়া কথা শেষ হয়। এই জন্য আল্লাহর বান্দা বান্দি ওযু করার সময়, মাথা মাসা করার সময় বলে, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে গো, সূর্য বড় হাত উপরে চলে আসবে, মাটি তামার হবে গো। ওই দিনটা কি তোমার আরশের ছায়া ছাড়া জীবনে, আরশের ছায়া ছাড়া আর হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। আয় আল্লাহ, এই দুনিয়ার জিন্দেগিতে একটু সহ্য করতে পারি না, হাসরের ময়দানের এত তাপ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ দয়া মায়া কইরা মাথায় হাত দিয়ে বলতেছি, আমার মাথাটা কিয়ামতের দিন তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিক। এই দোয়া করে কি ওযুর সময় পড়ে মানুষ? আমার মনে হয় না। অনেকেই তো জানে না, মুমিন মুসলমান দোয়াগুলা জানে না, পড়ে না। এইভাবে দোয়া করে যদি ওযু পড়ে, এই মাথা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। এরপরে পা চলে আসছে, পা পা যখন ধুইতে যায়, পায়ে হাত দিয়া বলে, আল্লাহ কিয়ামতের দিন ফুলসিরাতের ফুল পার হওয়া লাগবে গো আল্লাহ। এই ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য পা দিয়া পার হওয়া লাগবে। ওই দিন যদি আমার পা পিছড়িয়ে যদি পড়ে যায়, জাহান্নামে পড়ে যাব আল্লাহ। ফুলসিরাতের ফুল চুল থেকে বাড়ি, খুর থেকে আরো দাঁড়ালো 30,000 বছরের রাস্তা। ওই দিন আমার পাটা ফুলসিরাতের ফুলের উপরে আপনি স্থায়ীভাবে খাইম রাখো, ইস্তেকামত রাখো। আমার পা পিছড়িয়ে যেন আমি জাহান্নামে পড়ে না যাই, এমন ভাবে ওযু পড়ে, আর ওযুর ভিতরে খান্নে আর খান্দা কাটে করে, আর মনটা একবারে গম্ভীর বানিয়ে বলে, আল্লাহর হাবিব বলেন, এমতো অবস্থায় ওযু পড়লে তার গুনাহ মাফ হয়ে যায়। আমাদের ওযু হয় গফ কইরা কইরা, কি বলেন? গফ কইরা কইরা ওযু পড়ে। ওযুর ভিতরে মনে হয় না কোথায় যাইতেছে, কোথায় গিয়ে দাঁড়াবে, খার ঘরে ঢুকবে, কে তার সামনে হাজির হবে, কে তাকে দেখবে, কোন লাইনে বাঁচতে বলে। এই ওযু পড়ে আল্লাহর বান্দা মুরাকাবার সুরতে মসজিদে চলে আসবে। মুরাকাবা মানে কি? এমন ভাবে বসবে যে আল্লাহ তাকে দেখতেছে, ওই মন নিয়ে সে বসে আছে। আমি ওযু পড়লাম, মসজিদে ঢুকলাম, এখন আমার আল্লাহ আমার দিকে চাইয়ে চাইয়ে আছে। সুবহানাল্লাহ। এমন মন নিয়ে যে আল্লাহর বান্দা বান্দি বসবে, ওই আল্লাহর বান্দির নামাজ জান্নাতের চাবি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইটা যদি মনের ভিতরে না আসে, মুরাকাবা যদি মনের ভিতরে না আসে গো, তাহলে মুশাহাদা আরেকটা। ওইটা হইল আল্লাহর বান্দা বৈশা মনে করবে, এই বসাটা আমার আল্লাহ, আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। মুশাহাদা মানে আল্লাহকে দেখতেছে, এমন হয়ে গেল সেই আল্লাহকে দেখতেছে, আল্লাহকে দেখতেছে। এমন ভাবে নামাজ পড়লে সেই নামাজ তার জন্য জান্নাতের চাবি হবে। এরপরে ওইটাও যদি হাসিল না হয়, মসজিদে বৈশা বৈশা মুহাসাবা করবে, মুহাসাবা হিসাব করবে। ফজর থেকে নিয়ে যোহরের ভিতরে কয়টা গুনাহ করলাম, কয়টা গুনাহ হইল, ওইটা যদি হিসাব করে আর তওবা করে,
ওই মসজিদের ভিতরে আল্লাহ তাকে মাফ করিয়া দে। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো ওয়াজ আর আমি জানি না। আমার জন্য বলি, ইসলাম হওয়ার জন্য বলি, আমলের কোনো অভাব, ওয়াজের কোনো অভাব নাই, কোনো অভাব নাই। ওয়াজ সমাজে অনেক চলতেছে, কিন্তু আমলের বড় অভাব। قد أفلح من تزكى, নিশ্চয় সফল ওই সমস্ত মানুষ যে মানুষগুলা তার অন্তরকে বদ আখলাক থেকে ভালো করে রাখবে, হেফাজতে রাখবে। এই চেহারা হেফাজত করেন, চোখের হেফাজত করেন, হাতের হেফাজত করেন, কলবের হেফাজত করেন, অন্তরটা আল্লাহর দিকে মুতওয়াজ্জহ করেন, দেখবেন আস্তে আস্তে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সব সময় আল্লাহকে স্মরণ করেন। 2 নম্বর নবীজি বললেন, 1 নম্বর নবী বললেন গুনাহ মাফ হবে ওযু করলে। 2 নম্বর নবীজি বললেন ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে আল্লাহর বান্দা বেশি বেশি মসজিদে আসা যাওয়া করবে, ওই আল্লাহর বান্দার প্রতি কদমে কদমে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। মসজিদে বেশি আসা যাওয়া করবে কিসের জন্য? ইমাম সাহেব দুষ্ট করার জন্য না, পঞ্চায়েতের বিচার করার জন্য না, এই সমস্তের জন্য না, নামাজের জন্য, নামাজের জন্য, নামাজের জন্য। কিসের জন্য বলেন? নামাজের জন্য। নামাজের জন্য বেশি বেশি মসজিদে আসে, বেশি বেশি মসজিদে আসে নামাজের জন্য। ওই আল্লাহর বান্দার গুনাহ প্রতি কদমে কদমে মাফ হয়ে যাবে, আর সম্মান আল্লাহর দরবারে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এখন অনেক করে নামাজ পড়ে, মাসলা দিয়ে আসে, নিজের মাসলা দেয়, নামাজ হবে, মাসলা করে দিয়ে বসে, গুনাহ তো মাফ করে দিতে পারলে না, জমাতের সব তো পাইলে না। এই মসজিদে আইসা হাইটা হাইটা নামাজ পড়লে গুনাহ মোচন হয়। 1 রাকাত নামাজে 500 রাকাত নামাজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? 500 রাকাত। এই মসজিদ জামে মসজিদ নাই এটা? জামে মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব হয়। গুনাহ মোচন হয়ে যাবে, আর নেকি তোমার নামে চলে আসবে। আল্লাহর দরবারে তোমার দাম মর্যাদা অনেক বাড়িয়ে যাবে। এরপরে আরেকটা আমলের কথা নবীজি বললেন, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত। এক নামাজ পড়া আরেক নামাজের অপেক্ষায় থাকলে, এক নামাজ পড়া আরেক নামাজের অপেক্ষায় থাকলেন। ফজর পড়া বাড়িতে গেলেন, কাজে গেলেন, দোকানে গেলেন, গিয়ে আপনি অপেক্ষা আছেন কোন সময় যোহরের আজান হয়, কোন সময় আসরের আজান হয়, কোন সময় মাগরিবের আজান হয়, কোন সময় এশার আজান হয়। এশার সময় ঘুমায়া ভাবতে আছেন কোন সময় ফজর জানি হয়ে যায়। এই যে নামাজের অপেক্ষা করেন, এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে যত গুনাহ, সব গুনাহ মাফ হবে, আর আল্লাহর দরবারে তোমার সম্মান বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনতিজারুস সালাতি বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত। এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করা গুনাহ মাফ হওয়ার কারণ। গুনাহ কোন জিনিস নাম তো বলে দিলাম। গুনাহ এমন জিনিস, ওইটা জাহান্নামের আগুন ছাড়া কোন অবস্থায় শেষ হবে না। আমার বাইরা সোনার ভিতরে যদি গাদ লাগে, ময়লা লাগে, ওই সোনাকে আগুন দিয়ে না জ্বালাইলে গাদ থেকে সোনা পরিষ্কার হয় না। এই জন্য গুনাহ ছাড়ো, অন্তর পরিষ্কার করো, আল্লাহর নামে চলো, আল্লাহর নামে নামাজ পড়ো। যারা আল্লাহর নাম নেয় না, আপনার বন্ধু আছে, আস্তা দিন যায়, একবার আল্লাহ বলে না,
আসলে এগুলা বন্ধু আস্থা দিন তার সাথে চক্কর দিলেন, একবার তা আল্লাহর কথা বলে না, আস্থা মাস চলেন, একবার তা আল্লাহর কথা বলে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এমন গাফিলের সাথে তুমি বন্ধুত্ব করবা না, এমন মানুষের সাথে তোমার চলাফেরা করবা না, এমন মানুষের সাথে উঠা বসা করবা না যে দিনে একবারও আমাকে স্মরণ করে না, হঠাৎ তার উপরে গজব আসবে, ওইটা থেকে তুমি বাঁচতে পারবা না। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। ওই মানুষের সাথে চলাফেরা করবে না যে মানুষ আল্লাহ থেকে গাফিল, একবার নামাজ পড়ে না, একবার আল্লাহকে স্মরণ করে না, একবার নবীকে স্মরণ করে না, সারাদিন গুনায় গুনায় কাটায়, তোমাকেও নষ্ট করে, তোমার জীবন নষ্ট, তার জীবন নষ্ট। এমন বন্ধুর সাথে চলবা না। যে বন্ধু সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, বেয়াদবি করে, ওই বেয়াদবের সাথে তোমার কোনো সম্পর্ক রাখবা না। আল্লাহর জিকির থেকে গাফিল, তার সাথে তুমি সম্পর্ক রাখবা না, সে উল্টা কিয়ামতের দিন তাকে উল্টা করে তোলা হবে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে গেলেন, দেখলেন একগুলো মানুষ উল্টা এইভাবে খল্লা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে। নবী জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, ওই সমস্ত মানুষের কি অপরাধ রে, তারা পা দিয়ে হাঁটে না, তারা কেন খল্লা দিয়ে হাঁটে? পা দিয়ে হাঁটে না কেন, কল্লা দিয়ে হাঁটে কেন, উল্টা চলে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইব্রাহিম, ওগো আল্লাহর হাবিব, ওরা ছিল উল্টা, ওই দিকে ওয়াজ হয়, ওই দিকে তারা যায়, তারা উল্টা উল্টা। যারা উল্টা তাদেরকে কিয়ামতের দিনে বেইজ্জত করা হবে। এই জন্য উল্টা জিন্দেগি না হওয়া চাই, জিন্দেগি যেন হয় ফাটল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওযু করো, ওযু পড়া নামাজ পড়ো, এইগুলা কিন্তু তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদের বানানো হয়েছে। নামাজে অলসতা করবা না, অলসতা করবা না নামাজে, ওযুর ভিতরে অলসতা করবা না। ওযুর আদর বিজু দস্তা ওযু কোন, ওযুর আদর বিজু দস্তা ওযু কোন, মুসাল্লাদের জমি দস্তা নামাজ কোন, ফুরুজা মুদ নামাজে পঞ্জে কানা, ফরদ ফরদা ফজর ফরদা দোনে গয়রে বানা, খলিলুল্লাহ জোহরা আসর ইউনুসরা, খলিলুল্লাহ জোহরা আসর ইউনুসরা, মাসি মাগরিব ইশা হযরত মুসারা, तू बराए बंदगी है याद रात, बहन सर अब जिंदगी है याद रात, वरना फिर शर्मिंदगी है याद रात, चंद रोज़े जिंदगी है याद रात। कवि বলতেছে, তোকে তোকে নামাজের জন্য বানানো হইল, ইবাদতের জন্য বানানো হইল, গোলামের জন্য বানানো হইল। ও গোলাম, তুমি দুনিয়া পেশা মনি হয়ে গেলা। কোন দিন? যেদিন মরণ হবে। কোন দিন? যেদিন মরণ, সেদিনই তো চলে যাবে খবরে। খবরে যাওয়া লাগবে না? খবরে যাওয়া লাগবে। খবর থেকে কেউ বাঁচতে পারবে না। খবরের আযাব সত্য, এই খবর থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আবুল কাসেম খদ্দির রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের ভিতরে লেখে, ও দুনিয়ার মানুষ, খবরের আযাব থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। খবরের আযাব থেকে বাঁচতে হলে কি করা লাগে? 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব এমনি পড়লে হবে না, গুরুত্ব সহকারে পড়তে হবে, এমনি পড়লে হবে না। কাজ বড় না, কাজ বড় না, কাজ বড় না, নামাজ বড়। আগে নামাজ পড়বা, বাদে কাজ করবা, গুরুত্ব সহকারে নামাজ পড়বা। তো এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে, এই নামাজ তোমার আমলনামা ডাইনাতে দিবে, ওই নামাজ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচতে হলে কি লাগে বলেন? নামাজ। 1 নম্বর কি করা? গুরুত্ব সহকারে নামাজ পড়া লাগে। 2 নম্বরে সাদকা,
এসব তোমার কয়টা হয় বলে 7:15 আযান হয়। তো 2 নম্বর আমল হইল সদকা। সদকা না করলে কবরে আযানে বাঁচতে পারবে না। সদকা করবা। সদকা সদকা একটা হলো ওয়াজিব সদকা, একটা হলো নফল সদকা। ওয়াজিব সদকা তো এটা আপনি দিতে হবে, যাকাত দেওয়া লাগে, ফিতরা দেওয়া লাগে। আরেকটা হলো নিজের পক্ষ থেকে ওয়াজিব করা হয়, আল্লাহ আমার এই কাজ হলে আমি অত টাকা দিব, এই কাজ হলে এত টাকা দিব। ছেলে বিদেশ গেলে 10,000 টাকা মসজিদে দিব, ছেলে লন্ডন গেলে আমার 5,000 টাকা মাদ্রাসায় দিব। এটা নিজের পক্ষ থেকে ওয়াজিব হলো। আরেকটা সদকা হলো নফল। নফল সদকা, এই সদকাটা আপনাকে প্রতিদিন দিতে হবে। আপনার শরীরে 360টা জোড়া আছে, এই 360টা জোড়া, এই 360টা জোড়া ঘুমাইলেন যে আপনি, ঘুমানোর পরে 360টা জোড়া আবার সুস্থ অবস্থায় ফিরে পাইলেন। কি শুকরিয়া আদায় করলেন? কি শুকরিয়া আদায় করলেন? এই শুকরিয়া আদায়ের জন্য প্রতিদিন সদকা, সকালে বিকালে সদকা। আল্লাহ তুমি যে আমাকে আমার শরীরের 60টা জোড়া ভালো রাখলা, এই জন্য সদকা দিলাম গো, তোমার দরবারে সদকা দিলাম। আমার জোড়াগুলোকে মওত পর্যন্ত এইভাবে সুস্থ রাখবা। সুবহানাল্লাহ বলে। এই সদকা সময় শেষ হয়ে যেতেছে, সদকা দিলে কবরের আযাব থেকে বাঁচতে পারবা। 3 নম্বর আমল হইল কোরআন শরীফের তিলাওয়াত করা। কোরআন শরীফ কি করা বলে? তিলাওয়াত। হুজুর আমরা তো তিলাওয়াত জানি না, এটা আপনি কি ওয়াজ করেন? তিলাওয়াত তো করতে পারেন না, ছোটবেলায় মসজিদে গিয়ে পড়তে পারলাম না, শিখতে পারলাম না। আমি ছোট্ট একটা সূরার কথা বলি, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ সবাই পারে কিনা বলেন? সবাই পারেন তো? কুল হুয়াল্লাহ পারেন সবাই? জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কুল হুয়াল্লাহ শরীফকে যে আল্লাহর বান্দা মহব্বত করবে, ওই কুল হুয়াল্লাহর মহব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা তাবুকের ময়দানে এমত অবস্থায় সূর্য উদয় হইল। সূর্য উদয় হওয়ার পরে সূর্যের ভিতরে আলো নাই, বাতাস নাই, কিছু নাই, আলো নাই। এমত অবস্থায় জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে আসছে গো। ওগো নবী, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা জমিনে আসছে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জানাজায় শরীক হওয়ার জন্য। ওগো নবীজি, এই জানাজার নামাজের ইমাম হইবেন আপনি, আর মুক্তদি হইবে এই সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তার ডানা দিয়ে পাহাড়গুলোকে এইভাবে দিলেন, লাগানোর সাথে সাথে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র নবীর সামনে হাজির হইল। নবীজি ইমামতি করলেন আর নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল, এই মানুষটার জীবনে কি আমল যে আমলের কারণে আসমান থেকে 70,000 ফেরেশতা জমিনে আইল? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2টা আমল তার ভিতরে আছে। 1 নম্বর আমল হইল, নবী গো, সে নিজেকে খুব ছোট মনে করত অহংকার না থাকার কারণে। 2 নম্বর আমল হইল কুল হুয়াল্লাহ শরীফ বেশি বেশি পড়ত। চিৎকার করে সুবহানাল্লাহ বলে। কুল হুয়াল্লাহর উপর আমল করার কারণে, এটা কোরআন শরীফ না? 70,000 ফেরেশতা জমিনে আসছে। এইজন্য কুল হুয়াল্লাহ শরীফটা তিলাওয়াত করবেন। তিলাওয়াত করার জন্য চেষ্টা করবেন, কুল হুয়াল্লাহ যেন বেশি বেশি তিলাওয়াত করেন। আজকে কি সম্ভবত আযান হবে? তো দোয়া করে দেব ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম তার খিদমতে আসলেন। আসার পরে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখা যাইতেছে আবু যর আসছে। নবীজি বললেন, আরে জিবরাইল, কিভাবে তুমি আবু যরকে চিনো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না, আসমানের সমস্ত ফেরেশতা আপনার আবু যরকে চিনে। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, জিবরাইল রে, কি আমল আমার আবু যরের, আসমানের সব ফেরেশতা তাকে চিনে? বলে, ওগো নবীজি, তার একটা আমল হইল সে কুল হুয়াল্লাহ শরীফ বেশি করে পড়ে, এই জন্য আসমানের সব ফেরেশতা তাকে চিনে। সুবহানাল্লাহ বলে।
এটা কল পরিষ্কার قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ওই মানুষ সফল মানুষ যেই মানুষ তার কলবকে পরিষ্কার করবে আর আল্লাহর নাম নেবে আর নামাজ পড়বে ওই মানুষের জীবন হইল সফল। ওই আমল যে মানুষ করবে না ওই মানুষের জীবন হইল বিফল। আল্লাহ তাআলা যেন তো বলতেছি দোয়া করে দেবো। আমি আপনাদের সামনে এই অল্প আলোচনা করলাম। আর যাহার খবর আদা থেকে বাঁচার জন্য 3 নম্বর আমল হইল কোরআন শরীফ তিলাওয়াত করা, আর 4 নম্বর আমল হইল জিকির করা। সুবহানাল্লাহ বলেন, জিকির করা। আহাবুল কালাম ইলাল্লাহ, আল্লাহর কাছে 4টা কলিমা হচ্ছে সবচেয়ে মায়া। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 4টা গুণ, 4টা কাজ বর্জনীয়। এর ভিতরে নম্বর 1 মিথ্যা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া, খিয়ানত করা ছেড়ে দেওয়া, কুৎসা রচনা করা ছেড়ে দেওয়া, আর পেশাবের ফুটা থেকে বাঁচতে থাকা। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো করার তৌফিক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করুন।